আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্লগে স্বাগতম। তো আজকে সকালে উঠে আমি নিজের প্রতিদিনের কাজকর্ম সেরে বাবুর ফিল্টার করে নেমে পড়লাম রান্না করতে। এই যে চিংড়ি মাছ বেছে নিচ্ছিলাম। আমার ভাই আবার চিংড়ি মাছ ছাড়া খেতে পারে না, তো চিংড়ি মাছ খুব পছন্দ। আর বাসায় সবার জন্য এই যে শোল মাছ ফ্রিজ থেকে নামিয়ে ভিজায় রেখেছিলাম। শোল মাছটা আমার মায়ের খুব পছন্দ, মা আর বাবা দুজনেই শোল মাছ ভীষণ পছন্দ করে আর কি। তো এরপরে আজকে একটা নতুন সবজি রান্না করব, তো সেজন্য আর কি এখানে পানিতে লবণ আর হলুদ মিশিয়ে দিয়ে ফুটানোর জন্য দিয়ে দিয়েছিলাম। পানি ফুটে উঠলে বিভিন্ন মিক্সড সবজি এখানে দিতে হবে। তো সবজি আমার আম্মুই কেটে রেখেছিলেন। এখানে পেঁপে, গাজর, মিষ্টি আলু, তারপরে চিচিঙ্গা, তারপরে ঝিঙা, তারপরে মিষ্টি কুমড়া, বেগুন, কাঁচকলা এগুলো অ্যাড করেছিলাম। তো বেগুন আর কাঁচকলা এটার মেন ইনগ্রিডিয়েন্টস। বেগুন আর কাঁচকলাটা ছাড়া এটা ভালো লাগবে না। আর যা সবজি আপনি ইউজ করেন, কিন্তু বেগুন আর কাঁচকলা মাস্ট দিতে হবে। এটা আমি একটা ইউটিউব চ্যানেলের রান্না দেখে শিখেছি এবং আজকে প্রথম ট্রাই করছি। এটাকে বিয়েবাড়ির সবজি বলে। তো আমি বিয়েবাড়ির সবজির এই ভেজিটেবলটা বিয়েবাড়ির সবজিটা খেয়েছিলাম আমার এক কাজিনের বিয়েতে বরিশালে। ওর বিয়ে বউ ভাত দুটোতেই এই আইটেমটা ছিল, এত মজা লেগেছিল। তো আমি অনেক খুঁজে এই রেসিপিটা পেয়েছি। তো আজকে আমি প্রথম ট্রাই করতেছিলাম, কিন্তু খেতে ভালো হয়েছে। আমার আব্বু যেখানে বলছে 100-তে 100, তো তার মানে অবশ্যই ভালো হয়েছে। তো এই যে এটা আমি সবজি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো সবাই আগে আপনারা যেটা করবেন, আমি ভুল করছি যে সব সবজি একসাথে দিয়ে দিয়েছিলাম। আপনারা যেটা করবেন, আগে শক্ত সবজি যেমন গাজর, তারপর কাঁচকলা, মিষ্টি কুমড়া, এগুলা আলু, ওই যে মিষ্টি আলু, এগুলো আগে একটু সেদ্ধ করে নেবেন। আগে একটু বেশিক্ষণ সেদ্ধ করে তারপর আপনারা নরম তরকারি চিচিঙ্গা, ঝিঙা, বেগুন এগুলো দেবেন। তো সবজিটা গরম পানি থেকে উঠায় পাত্রে রেখে এবার আমি কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে এবার এতে দিব জিরা আর 5 ফোড়ন। এটা একটু হালকা ভেজে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে, কুচনো পেঁয়াজটা দিয়ে তার সাথে কাঁচামরিচও অ্যাড করে দিয়েছিলাম ফালি। ঝালটা একটু বেশি দেবেন, আমি এখানে কম ইউজ করছি। এখানে সবজির থেকে আমার ঝালটা কম হয়ে গেছে, একটু দিলে ভালো হতো। অবশ্য আমার বাসায় কেউ ঝাল তেমন একটা পছন্দ করে না বলে আমি কমই দিয়েছিলাম। তবে আমার আব্বু বলেছিলেন আর একটু ঝাল হলে ভালো হতো, তো আপনারা এখানে আর একটু ঝাল অ্যাড করে নেবেন। তো এই যে আমি ভালো মতো করে একটু ভেজে নিচ্ছি। এটা ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু ব্রাউনিশ কালার হবে। তো এর সাথে আমি একটু রসুন বাটা অ্যাড করে দিয়েছিলাম। 1 টেবিল চামচ মতো 1 টেবিল চামচ মতো রসুন বাটা অ্যাড করে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখানে আসলে যে বাড়তি কোনো আদা বাটা টাটা, তারপরে কোনো কিছু বাড়তি ইউজ করতে হবে না। লাগবে দুধ। এখানে যে আন্দাজে নিয়েছি আর আমি যে ভিডিওটা দেখেছি ওই আন্দাজে বলেছিল 1/2 লিটার দুধ নিতে। তো আমি এখানে 1/2 লিটার দুধই নিয়েছিলাম। তো এখানে দুধ অ্যাড করার পরে দুধটা যখন একদম ফুটে উঠেছিল টকবক করে, তখন আমি সবজিটা অ্যাড করেছিলাম। সবজিটা অ্যাড করে হালকা নাড়াচাড়া করেছিলাম। তারপরে এখানে অল্প একটু দুধ রেখে দিয়েছিলাম যে পাত্রে দুধটা ছিল, ওই দুধের ভিতরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে এতে দিয়ে দিয়েছিলাম। তো এটা দিয়ে এই জন্য একটু আঠালো ভাব হয় যাতে, এই জন্য, কারণ ওই বিয়েবাড়ির সবজিটা একটু আঠালো ভাব থাকে। তো তারপরে এটা দিয়ে হালকা নাড়তে হবে, খুব বেশি জোরে নাড়া যাবে না, হালকা নাড়তে হবে। এতে তারপর লবণ আর চিনি অ্যাড করে দিতে হবে। চিনিটা একটু বেশি দিতে হবে, যেমন আপনি লবণ 1 টেবিল চামচ দিলে চিনি দিবেন 1.5 টেবিল চামচ, এরকম রেশিওতে লবণ আর চিনিটা দিতে হবে। এই যে এখানে সেই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিয়েছিলাম, সেটা ভিডিও ক্লিপটা।
তো একটু একটু করে দিতে হবে, একবারে পুরোটা দেওয়া যাবে না। একটু দিয়ে চারিদিক চারপাশ থেকে দিতে হবে, এবার এক জায়গায় দেওয়া যাবে না। একটু চারপাশ থেকে ঘুরিয়ে দিয়ে নেড়ে চেড়ে আবার একটু দিয়ে চারপাশ থেকে ঘুরিয়ে দিয়ে নেড়ে চেড়ে এভাবে করে 3-4 বার করে একটু একটু করে অ্যাড করতে হবে। একটু একটু করে অ্যাড করতে হবে, একবারে মোটেও অ্যাড করা যাবে না এবং নাড়ার উপরে থাকতে হবে, হালকা হালকা নাড়তে হবে, জোরে নাড়া যাবে না, হালকার উপরে নাড়তে হবে আর অল্প অল্প করে অ্যাড করে দিতে হবে। তো এরপর হচ্ছে যে ওই যে আবার একটু নাড়ার উপরে থাকতে হবে, নাহলে হচ্ছে যে তলায় লেগে যাবে আর কি, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থেকে। আমি যেহেতু এখানে একটা সমস্যা হয়েছে যে আমি যেহেতু এটা হচ্ছে করি নাই, কি বলে, এখানে আমি ঘিও দিয়ে দিয়েছিলাম, 1/4 কাপের মতো ঘি দিয়েছিলাম। হচ্ছে যে ঘিটা দিলে একদম পারফেক্ট টেস্টটা আসে। তো যাই হোক, এখানে হচ্ছে সমস্যাটা হয়েছিল যেটা, যে আমি আগে গাজরটা হচ্ছে যে মানে একসাথে দিয়ে দিয়েছিলাম সব, এই জন্য গাজরটা ভালো মতো সেদ্ধ হয়েছিল না। তো এই জন্য হচ্ছে যে আমি পরে আবার ঢেকে দিয়েছিলাম এটা দিয়ে। এরপরে একটু হচ্ছে যে যেহেতু ঝোলটা মানে গ্রেভি হয়ে গেছিলো, তো এই জন্য আমি এক কাজ করেছিলাম, একটু ওভেনে, মাইক্রোওয়েভ ওভেনে 3 মিনিটে পানি, 1 মগ পানি গরম করে তারপর ওটা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢেকে 20 মিনিট মতো রেখেছিলাম, তারপর ওরকম একটা কনসিস্টেন্সি চলে আসে। তো এরপরে হচ্ছে যে আমি এটা ঢেলে নিই। আপনারা ঘিটা সবসময় হওয়ার আগে আগে দিবেন, ওকে, ঘিটা সবসময় হওয়ার আগে আগে দিতে হবে, তাহলে হচ্ছে যে একদম পারফেক্ট টেস্ট হবে। আর নামানোর আগে লবণ চিনি চেক করে নেবেন, যদি দেখেন যে লবণ একটু কম হয়েছে তো লবণ অ্যাড করে দেবেন, আর চিনিটা একটু বেশি হইতে হবে। তো যদি দেখেন চিনিটাও কম লাগতেছে তো চিনিও অ্যাড করে দেবেন। আমি এখানে লবণ চিনি দুইটাই অ্যাড করে দিয়েছিলাম, আমার একটু লবণ চিনি কম হয়েছিল। তো এই যে বিয়ে বাড়ি স্পেশাল সবজি রেডি। আমার বহু দিনের ইচ্ছা ছিল এটা রান্না করার, তো অবশেষে রেসিপি খুঁজে পেয়েছি আর রান্নাও করেছি। খুবই মজা হয়েছিল, বিশেষ করে আমার বাবা যেটা বলেন যে হ্যাঁ ভালো হয়েছে, তো ওইটা আসলে আমার কাছে অনেক বড় পাওনা, যে বাপি যখন বলছে যে ভালো হয়েছে তার মানে অবশ্যই ভালো হয়েছে, এটাতে আর কোনো সন্দেহ নাই। তো রান্না করতে পেরে আমি খুবই খুশি হয়েছিলাম। আর একটা কথা, যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, ওকে। আর এটা সাদা ভাতের থেকে পোলাও, তারপর রুটি, এতেই বেশি ভালো লাগবে, নান এগুলো দিয়ে খেতে ভালো লাগবে। তো এরপর হচ্ছে যে আমি চিংড়ি মাছ রান্না করতে নিয়েছিলাম ভাইয়ের জন্য। তো চিংড়ি মাছটা হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আসলে কাজের শেষ হয় না, আর যখন একটা ছোট বাচ্চা থাকে সাথে তো কাজ তো শেষ হতেই চায় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। আর গরমে প্রচুর গরমও পড়ছিল, কয়েকদিন ধরে তো যশোরে খুবই গরম, 40 ডিগ্রি ঘরের ভিতরে, তাহলে বাইরে তো আরও গরম। আর চুলার কাছে থাকলে আমি তো মোবাইলই চুলার কাছে নিতে পারতেছিলাম না, বারবার শো করতেছিল যে এত ডিগ্রি টেম্পারেচার, ইট উইল বি 7টা, মানে কি একটা অবস্থা হচ্ছিল। বারবার একটু একটু করে ভিডিও করতেছিলাম আর আবার একটু একটু করে ফ্রিজে ঢুকাচ্ছিলাম, আবার বের করতেছিলাম, আবার ঢুকাচ্ছিলাম। তো এইভাবে করে করে আর কি সবগুলো ভিডিও করছি। তো এই তেলের ক্যানটা আমি মেলা থেকে নিয়েছিলাম, আমার আবার ঝপাত করে অনেকখানি তেল পড়ে যায় তেলের বোতল থেকে। তো এইটা আমার জন্য খুবই ভালো হয়েছিল যে অল্প অল্প করে তেল দিতে পারছি, নাহলে আমার এক গাদা তেল পড়ে যায় আর মাম্মির কাছে বকা শুনতে হয়। তো এইটা ছিল আসলে। এরপরে ওই গতকালকে রান্না করা গরুর মাংসটা চালাচ্ছিলাম। আর এটা হচ্ছে যে আমার রুমের অবস্থা, আমার মেয়ে সব কিছু একাকার, সে মাথায় রিমোট নিয়ে ব্যালেন্সিংয়ের খেলা করতেছে, এত দুষ্টামি এত দুষ্টামি সারাক্ষণ, আমি পুরো পাগল ওর জন্য। তো এরপরে হচ্ছে যে শোল মাছ রান্না করতেছিলাম, শোল মাছটা মাম্মির জন্য, মাম্মি বাপির জন্য শোল মাছ রান্না করতেছিলাম। আমি আসলে মাছ তেমন একটা খাই না, তো আমার বেশি ভালো লাগে হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছও তেমন একটা খাই না। তো এরপরে হচ্ছে যে এই যে বাপি এগুলো আনছিলাম। আমি ইদানিং এই গরমে খুব প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ক্লেমান, তারপরে মোজো, এগুলো একটু বেশি খাচ্ছি। মানে গরমে আমার মনে হয় সারাক্ষণ এগুলোর উপরেই আমি আসি, নাহলে জান একদম শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এরপর হচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি গেলাম ছাদে, গাছে পানি টানি দিয়ে।
তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।